ফার্স্ট বিরতি যাওয়ার সময় আজকাল ব্লগ 29 ওয়েলকাম টু মাই সুযোগ ব্যাগের মধ্যে আমি অনেক নিচে বাকি কথা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমি চ্যানেলটা What's up guys, it's me Naslim Masoom. Welcome to my official YouTube channel. আজকাল ব্লগ 29 দীর্ঘ এক মাস পর ব্লগ 29 নিয়ে হাজির হয়েছি। আজকাল ব্লগ নোয়াখালীর বাইরে, শুধু আমি সিঙ্গেলে যাব নোয়াখালীর বাইরে। আমি যাব আজকে রাতে 9টা বাজে কক্সবাজার। এখন আমাকে যেতে হবে সোনাপুর বাস স্ট্যান্ডে, তারপর বাসে উঠতে হবে। চলেন যাওয়া যাক। অবশ্যই চলে আসলাম আমি সোনাপুর বাস স্ট্যান্ডে, বাসে অবশ্যই উঠে গেলাম। এখন যাইতেছি আমি যেতেছি। টাইটেলে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কোথায় যেতেছি। এখন হচ্ছে বাসের ভিতরে, এটা হচ্ছে ফার্স্ট বিরতি যাওয়ার সময়। ফার্স্ট বিরতির সময় একটু আমি ভিডিও করছি, তার কিছু অনেক সিন ডিলিট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হঠাৎ আমার মেমোরিটা ক্র্যাশ করে প্রথম 2-3টা সিন নেওয়ার পরে এরপরে হচ্ছে দ্বিতীয় বিরতি। এরপরে দ্বিতীয় বিরতি শেষে আমি ডাইরেক্ট হোটেলে আসার পরে ভিডিও করি। গাইস এখন আমি উপরে যেতেছি, আমার সাথে একজন গার্ড দিছে আমি যেন রুমটা চিনতে পারি। রুমটা হচ্ছে আমার লিফটের 74 নম্বর ফ্লোরে। ওনাকে আমি অনেক কথা জিজ্ঞেস করছি, যা এখন মনে নেই। ভয়েস ওভার দিতেছি, বাসায় আসি অনেক লিফট ডিলিট হয়ে গেছে, আমার মেমোরি ক্র্যাশ করছে। হঠাৎ দেখি আমার মেমোরি ক্র্যাশ হয়ে গেছে, যদি আমি ফার্স্টে খেয়াল করি না, বিচে যাওয়ার পরে খেয়াল করছিলাম। এখন আমি রুমের দিকে যাইতেছি। প্রথমে আমাকে একটা রুম দিয়েছিল, রুম ওইটাতে টেলিফোন খারাপ ছিল, তারপরে ছিল ডাবল বেড, তার জন্য আমি সিঙ্গেল বেডের একটা রুম নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম 313 নম্বর রুম, এরপরে নিয়েছি 307 নম্বর রুম। আমি আরও বলছি এখন রুম তারপরে আমি এটা হচ্ছে যখন আমি রুমে এন্ট্রি নিই, এটা হচ্ছে রুমের এন্ট্রি নেওয়ার সময়। ওয়েলকাম টু মাই হোটেল নিউ রুম। যদি দেখতে এটা আমার রুমের মধ্যে ছিল অনেকটা, যদি আমার রুমের অবস্থাটা ভালো না, সব কিছু আমার রুমের মধ্যে গোছানো ছিল, আর সাথে একটা টেলিফোন ছিল। গাইস এখন হচ্ছে মর্নিং আওয়ার, অনেকক্ষণ মানুষ আসছে কিন্তু ভালো লাগতেছে না, ঘুমাইতেও ভালো লাগতেছে না। যদিও বাবা কল দিয়েছিল, বলছিলাম যে ঘুমাইতেছি, কিন্তু ঘুমাই নেই, এখনো ফ্রেশ হয়ে নেই। টাওয়ার ছিল না, টাওয়ার আনাইছি। এখন ফ্রেশ হবো আর আপনাদের দেখাবো ওয়াশরুম আর ব্যালকনি। যদি ব্যালকনিটা ভালো না রেখেছে, আমার জন্য ইয়ে রাখছে, এখনো কিছু রাখি না, একটা মশলা আর একটা গায়ে দেওয়ার জন্য কম্বল সম্ভবত। যদিও টিভি নষ্ট। এখন দেখাবো ওয়াশরুম দেখবেন, এটা হচ্ছে ওয়াশরুম। হাইকমেট হ্যাঙ্গার সাউন্ডের জন্য একটা লাইট, হচ্ছে ব্যালকনির ডোর, হচ্ছে ব্যালকনির পাশে ফল। ব্যালকনিটা 3য় ফ্লোর হিসেবে একটা ভালো হচ্ছে ব্যালকনি। যদি ব্যালকনি দাঁড়ায়, ব্যালকনি ছাড়া একটা সেটা আমার পানির বোতল, ব্যাগ, ব্যাগ এখানে একটা একদম বাজে অবস্থা, বারিশটির একদম বাজে অবস্থা, করার মতো না। আমার সবকিছু কাজে 2 ঘন্টা কাজ হয়েছে, টাওয়াল ছিল না, টাওয়াল কল দিয়ে আনাইছি। আমার কাজ ঠিক আপনাদের কাজ করবো, তারপরে আবার দেখা হবে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি নাসিম। এখন বাজে সকাল
9টা প্রায় 40-এর কাছাকাছি। এখন নাস্তা খাই নাই, হোটেলে আসছি, ঘুমাইছি, ঘুম থেকে এখন উঠছি, এখন নাস্তা খেতে যাবো। চলেন যাওয়া যাক, এখন নাস্তা খেতে যাবো। এখন নিচে যাবো, একটু ক্ষুধা লাগছে। চলে আসছি। নিজে আসার পর আমি সোজা একটা রেস্টুরেন্টে চলে আসি। রেস্টুরেন্টে আসার পর আমি 2টা নান রুটি অর্ডার করি। ওই তারপরে আমার ব্যাগ খুলে দেখতেছি যে হঠাৎ মনে আসলো যে ব্যাগের মধ্যে আমি ওয়ালেট নিচ্ছি কিনা। পরে ব্যাগের চেনটা খুলে এখন ওয়ালেটটা দেখবো ব্যাগের ভিতরে ওয়ালেটটা আছে কিনা। পরে দেখলাম যে না, আমার ব্যাগের ভিতরে ওয়ালেট আছে। আমি প্রথমে ভাবলাম যে আমি ওয়ালেট হোটেলে রাখিয়েছি। লাস্ট দিকে 7-8 মিনিট অপেক্ষা করার পর খাবার আমি নাস্তা খেয়ে বেরিয়েছি। যাচ্ছি আবার হোটেলের দিকে, কারণ হোটেলে ড্রেস চেঞ্জ করতে হবে, তারপরে বিচে যাবো। এটা হচ্ছে আমার মিশন। সিঙ্গেল ব্লগ করতে আসছি কক্সবাজার। রেস্টুরেন্টের নাম ছিল কুসুম গলি। খাওয়া অনেক ভালো ছিল, নান রুটি 2টা, তারপরে একটা ডাল ভাজি, একটা পানির বোতল, প্রায় অ্যারাউন্ড 100 টাকা শেষ। সকালের নাস্তা 100 টাকা। পরবর্তী আসলে স্যান্ডউইচ খেতে আসবো, এটা আরো মজা হবে। এখন হোটেলে দিয়ে যাচ্ছি, হোটেলে দিয়ে দেখা হচ্ছে হোটেলে গেছি। এখন তারপরে পিছিয়ে যাবো, দেখা যাবে নিচে যাওয়া যায়। এখন নিচে আগে যাবো, অনেক আগে আছে, তারপরে ফেরি বিচ আছে, আরো যেতে হবে। তারপরে সব কথা হচ্ছে চেঞ্জ করতে হবে কিছু, যদি সময়টা শাড়িটা চেঞ্জ করবো, শাড়িটা চেঞ্জ করবো না। এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলটি অল করে দাও। গাইস এখন বাজে সকাল প্রায় 11টার কাছাকাছি। এখন আমার যেতে হবে বিচে, তার জন্য শর্টস পরছি। এখন বিচে যাবো, এখন হোটেলের রুমের ভিতরে আছি। চলেন যাই, যেতে বাকি কথা। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলটি অল করে দিবেন। এখন আমি হোটেল থেকে বাইরে হইতেছি, হোটেলের রুম থেকে আর কি বাইরে হইতেছি। রুম থেকে বাইরে হয়ে যাবো বিচে, তার জন্য এখন রুমটা লক করছি। যদি আমার মনে থাকে রুমের মধ্যে চাবি রাখে গেছি একবার, এরপর আবার চাবি নিয়ে গেছি, কিন্তু রুম লক করিনি। এটা আমার সাথে অনেকবার ঘটছিল। কার কার সাথে হোটেলে গেলে এরকম চাবি বা দরজা লক করে আসছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমি চাই আমার এই ভিডিওটা কমলে 10 মিলিয়ন ভিউজ হোক। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কিন্তু অল করে দিবেন। আর আপনার মন্তব্য জানাবেন, পরবর্তীতে ব্লগ কোন জেলায় দেখতে চান অথবা কোন জায়গায় দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আপনাদের ইচ্ছে মতো আমি ব্লগ বানাবো, দরকার হলে ট্রাভেল ব্লগ বানাবো। এমনিতে আমি মান্থলি একটা ব্লগ আপলোড দিতে পারি, এরপর বেশি পারি না। যদিও গেল রিসেন্টলি কয়েকটা ব্লগ একত্রিত হয়ে গেছিল মেমোরি ক্র্যাশ করার কারণে, ওগুলো আপলোড দিতে পারতেছি না আমি এখন। আশা করি পরবর্তীতে এরকম কোনো অঘটন ঘটবে না। যাই ছেলে
হাঁটতেই হবে না, আচ্ছা ছোট হাঁটে হেঁটে যাই, অনেক মজা হইবে। আমার পিছে একটা আছে, তুমি একটা সিগারেট পান করে ফার্স্ট থেকে আমার কাছে যেতে হবে। এখন কিছু দিয়ে যাইতেছি রাস্তা, যেতেছি এখন পাশে হয়েছে হকার্স মার্কেট, পাশে হকার্স মার্কেট সিঙ্গেল সিঙ্গেল গেলে কি মজা, আবার ডবল গেলে আলাদা একটা মজা আছে। আজকে আমি সিঙ্গেলে এসেছি তাই সিঙ্গেলে যেতেছি। এখন 11টা 6 জানি আমার বয়স কেমন আসতেছে, কারণ নয় তারপর আমি মাইক্রোফোন ব্যবহার করতেছি। বয়স কেমন আসতেছে অবশ্যই জানাবেন। গাইস চলে এসেছি পরে ভাইয়া এই গাড়িগুলো রাইড দিতে বলতেছে, যদি আমি এই গাড়িগুলো এখন রাইড দিব না পরে দিব, আগে যেখানে আমাকে চিরাইতে হবে, তারপর যখন করবো। এখন আছি কি বলতেছি পিছিয়ে আছি, ইয়েতে উঠে রাইড দেওয়ার জন্য উঠে, এটা কি বলে যদি আমি নেক্সটেশন নামও জানি না, রাইড দিছিলাম অনেক 3 মিনিট রাইড দিছিলাম, আমার 200 টাকা মাত্র 3 মিনিট বয়ে রেডি হয়েছি, রেডি হয়ে এটাতে রাইড দিছি, আবার আমার বেঁচে দিকে আনি রাখি দিছি উপর 3 মিনিট আমার 200 টাকা আমার বেঁচে। ব্যাপারটা কত কক্সবাজার আসলে না আপনি চুনা খাইতেন না, একটা হুদে বাস কোনো না কোনো ভাবে খাইবেন। যদি আমি কক্সবাজার গেছি একা, আমি কোনো ফিজিক্যাল মানি নিই নাই, একটাকেও ফিজিক্যাল মানি ব্যবহার করি নাই, সব অনলাইন মানি ইলেকট্রনিক মানি ব্যবহার করছি, একটাও ফিজিক্যাল মানি ব্যবহার করি ভয়। আমরা গেছি সিঙ্গেল লাইফে অনেক দূরে গেছি, এটা করে অনেক মজা হয়েছে। যদি আরেকটা ক্যামেরা থাকতো তাহলে তোমাদেরকে আরো ভালোভাবে আমি দেখাতে পারতাম, একটা দুঃখজনক দেখাতে পারিনি সুন্দর মতো তোমাদেরকে। উনি আমার মাঝখানে নেওয়ার পরে বলতেছে যে চলেন আপনি আরো বড় একটা রাইড দিন, যেটা আপনার সমুদ্র মাঝখান থেকে ঘুরিয়ে যায়। আমি বলতেছি না এটা হবে না, তারপরেও উনি আমার অনেকবার জোর করছিল, যেটা আমি রাজি হইনি। এরপরে উনি আমাকে কয়েক মিনিটের মধ্যে উনি আমাকে বিচে নিয়ে আসে, গিয়েও ফিল করা যায় এটার উপরে অনেক যেটা কল্পনা করা যায় না। আমি অনেক মজা পাইছি, যদিও 3 মিনিটের রাইড, তারপরে আমার টাকা উসুল হয়ে গেছে, অনেক মজাই হয়েছে, টাকা উসুল হয়ে গেছে। আশা করি আলহামদুলিল্লাহ লাভ ওনাদের বেশি হয়েছে আমার থেকে, কারণ 3 মিনিটে আর কতটুকুই খরচ হয়েছে ওনাদের তেল শ্রম, আমার লস হয়েছে, তারপর মজা পাইলেও লস। আমার 200 টাকা খাই ফেললে। প্রথমে বলছে কত কইতে পারে, 700 টাকা বলছিল, আমি রাজি হই না, আমি বলছি 150 টাকা, ওনারা 200 টাকা বলছে। পরে কি করবো, বাঙালিতে এমনিতে আবেগ প্রবণ, বুঝেন না, আমি সে তাই আমিও রাজি হয়ে গেলাম 200 টাকা দেওয়ার জন্য, ওনারাও রাজি হয়ে গেল আমার রাইড দেওয়ার জন্য। ফুল রাইড শেষ হইল, ওনারা আমি মাঝখানে নিয়ে বলতেছে এবার তুমি বড় রাইড দিবার ইচ্ছা আছে কিনা, আমি বলতেছি না আমার বড় রাইড দেওয়ার ইচ্ছা নেই। উনি বলতেছে না তোমার দিতেই হবে। আমি বলছি না আমি বড় রাইড দিব না ভাইয়া। এরপরে বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন আমি নিয়ে যেতেছি বিচের থেকে। এরপরে উনি আমাকে বিচে আনতেছে, এখন অবশ্যই নিয়েও এসছে বিচে, এখন আমাকে নামতে হবে। কি বলতেছি বুঝতে পারতেছি না নয়েজের কারণে। নিজের চোখে সাগরের ঢেউ দেখাটা এটা সৌভাগ্যের ব্যাপার। আমি যখন মোবাইলে দেখতাম বা অন্য কারো ব্লগে দেখতাম যে ওনারা ব্লগ করতেছে কক্সবাজার, যে আমি অনেক ভাবতাম যে আমি কবে যাবো। অবশেষে আমি নিজেও চলে আসলাম কক্সবাজার। আমি 1 ঘন্টা থাকবো এখানে। ও আমার জিনিসপত্র টাইপের সবগুলো আমি লকারে রাখছি, ওখানে লকার ভাড়া প্রতি ঘন্টায় 40 টাকা, 5 মিনিট ফ্রি আছে। যদি আপনি 5 মিনিট দেরি করেন তাহলে কোনো বিল দেওয়া লাগবে না। যদি 5 মিনিটের পরে আপনি যান তাহলে অবশ্যই আপনাকে পরবর্তী ঘন্টার বিল দিতে হবে আরো 40 টাকা। তার মানে এখন আমি হালকা
একটা রিলস জন্য শুট করতেছি, যদি এটা ফুল করতে পারিনি। এরপরে বিচ থেকে উঠলাম 1 ঘন্টা পর, 1 ঘন্টা হয়ে গেল। উঠে কিছু ফটোশুট করলাম আর কিছু হালকা ভিডিও করার চেষ্টা করলাম। একা তো, তার জন্য তেমন কোনো ভালো ভিডিও করি নাই। অনেক ছবি তুলছি, ছবিগুলো কেমন আসছে কিছু ছবি দিব। অনেক হয়ে গেছে, এখন দেখবো হোটেলে অনেকক্ষণ ভিজে, তারপর খালি শুয়ে গেছে গা। 1 ঘন্টা পানিতে ছিলাম, এখন হোটেলে যাবো। দেখা হচ্ছে হোটেলে গিয়ে, হোটেলে গিয়ে ওষুধ করছি। এখন খাবার খাইতে তার জন্য নিচে যাইতেছি, খাবার খামো অথবা পার্সেল করি হোটেলের ভিতরে নিয়ে আসবো, তারপরে খামো। চলেন যাওয়া যাক। 20 টাকা যেতে পরে খাবার নিয়ে আমি হোটেলের রুমে চলে আসি। রুমে এসে এখন সবগুলো খাবার বাইর করতেছি। খাবার প্রথমে বাইর করছি ভাত, তারপরে দেখাইছিলাম আপনাদেরকে গোস্ত। এরপরে এটা হচ্ছে সম্ভবত ডাউল, আর এটা হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে ভর্তা ছিল। সুগন্ধা বিচে, এখন যাবো কলতলি বিচে। এখন যাবো সূর্য অস্ত যাওয়া দেখবো। এখন যাওয়ার মূল মিশন হচ্ছে সূর্য অস্ত যাওয়া দেখা। এখন যাবো গ্রাউন্ড ফ্লোরে, যাবো তারপর কলাতলি বিচে। হোয়াইট হোটেল থেকে কলাতলি বিচ খুব কাছে, সামনে একটা ট্রান আছে, ট্রান হচ্ছে ওই পাশে। আমি তার জন্য ওই পাশে যেতে হবে। আমার মাইক্রোফোন কাজ করে নাই ওই সময়, তার জন্য নয়েজ প্রচুর পরিমাণ রেকর্ড হয়ে গেছিল। এরপর আমি এখন ভয়েস ওভার আবার দিতেছি। দুঃখের বিষয় হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। আমি কলাতলি বিচ থেকে মাত্র 10-15 মিটার দূরে আছি। অবশেষে আমি কলাতলি বিচের কাছে চলে আসছি। এখানে একটা রিলস বানানোর জন্য আমি এখানে একটা স্লো মোশন শট নিয়েছিলাম। যদি আমি সূর্যটা ঘিরে ফেলছিলাম, আমি খেয়াল করি না যে সূর্য ঘিরে ফেলছি, একা ভিডিও করছি তো তার জন্য। ওয়েলকাম টু কলাতলি বিচ, সূর্য অস্ত যাওয়ার সময়। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। কিছুটা কালার গ্রেডিং করছিলাম, যদিও কালার গ্রেডিংটা আমার করা হয় না, এটা আমার মেজো ভাই করে। ও আমাকে আমার ভিডিও এডিটিং এর কিছুটা হেল্প ও করে। বিশেষ কালার গ্রেডিংটা ও আমার থেকে অনেক ভালো পারে। ওর একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে MD ফাহিম 19F। যারা চ্যানেলটা এখনো দেখো না অবশ্যই দেখে নিবে। ওটা হচ্ছে আমাদের শর্টস চ্যানেল। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। এটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় ভিন্ন নিজের চোখে সূর্য অস্ত যাওয়ার সিনটা দেখার মজাটাই আলাদা। যারা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা। আজকে ব্লগে পর্যন্তই। সাবস্ক্রাইব নাও MD মাসুম অফিসিয়াল ব্লগ 1। সাবস্ক্রাইব নাও। ব্যাংকের ভিতরে সূর্য লুকে যেতেছে। আশা করি তোমাদের থেকে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সিন। আশা করি তোমরা এই ব্লগটা অনেক এনজয় করছো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু অল করে দাও। দেখা হচ্ছে আগামীকাল সকালে। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। এইমাত্র আমি ঘুম থেকে উঠছি, এখন বাজে সম্ভবত সকাল 8টা। যত সম্ভব যারা এতক্ষণ ব্লগটা দেখছো অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, যেন পরবর্তী ব্লগ দেখতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের হাতে যায়। আমি এখন আবার ঘড়ি দেখতেছি কয়টা বাজছে, এখন 8টা 10 গেছে। আমার আবার হোটেল চেক আউট করতে হবে। এখন আমি উঠি, ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে নাস্তা খেতে যাবো, তারপরে আবার হোটেল চেক আউট করতে হবে 11টার সময়। তার জন্য আমার ব্যাগপত্র গোছাতে হবে, এরপরে তো আমার হোটেল চেক করতে হবে। তাই এখন তাড়াতাড়ি উঠতেছি, উঠি গোসল করবো, গোসল করবার পর নাস্তা খেতে যাবো, নাস্তা খাওয়ার ব্যাগপত্র গোছাবো, ব্যাগপত্র গোছানোর পরে হোটেল চেক আউট করবো। অবশ্যই ব্যাগপত্র গোছেছি, নাস্তা খেয়েছি, সব কিছুই করছি। এখন আমি বাইরে যাওয়ার পালা। আপনাদেরকে নাস্তা খাওয়ার সিনগুলো দেখাই নেই এমনিতে। এখন আমি হোটেল থেকে বাইরেতেছি, যদি আমি বাইরে হওয়ার পরে আমার পিছিয়ে দিয়ে হোটেলের একজন বয় ঢুকে গেছিল। আজকে ভিডিও এই পর্যন্ত। আমাকে এখন যেতে হবে চট্টগ্রাম। বাবার সাথে দেখা করতে হবে, বাবার সাথে দেখা করি তারপরে আমি যাব বাসায়। এখন হচ্ছে কর্ণফুলী নদীর উপরে সরি, এই ব্রিজটার নাম জানি না আমি, চট্টগ্রামের ব্রিজটা এটা, তার জন্য বলতে পারছি না। যারা জানা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এখানে সামনে দেখছি অনেকগুলো জাহাজ, যদি আমি এই জায়গাটার নাম জানি না তার জন্য বলতে পারছি না। সাবস্ক্রাইব নাও।